নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক স্বাগত। তো আজকে আমি পাকা আম দিয়ে আমের জেলি বানিয়ে দেখাবো। এই জেলি কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। বাচ্চা কেন, আমরাও কিন্তু খেতে পছন্দ করি, মাঝে মাঝে খেয়ে থাকি। তো আজকের এই আমের জেলি রেসিপিটি পুরোপুরি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর এই আমের জেলিটি কিন্তু আমি কোনো জেলেটিন বা আগার আগার পাউডার ছাড়াই বানিয়েছি। তো চলুন রেসিপিটি পুরোপুরি দেখতে থাকুন। তো আমের জেলি বানানোর জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়েছি, বেশ মিডিয়াম সাইজের। তো প্রথমে মুখটাকে কেটে আমি বাদ দিয়ে দিলাম। তো মাঝখান থেকে এরকমভাবে ছুরি দিয়ে কাটলে কিন্তু আমের পিউরিটা বেরিয়ে চলে আসবে, ছাড়ানোর কোনো দরকার নেই। তো আমি একটা মিক্সিং জারের মধ্যে আমের পিউরিগুলো একটা ছুরির সাহায্যে বের করে নিচ্ছি। তো আমের পিউরিটাকে আমি বের করে নিয়েছি। দিচ্ছি আমি 2 চামচ চিনি। আমটা কিন্তু যথেষ্ট মিষ্টি, তো সেই অনুযায়ী চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর দিলাম একটুখানি জল, দিয়ে একদম স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে গ্যাসের উপরে আমি একটা পাত্র বসিয়েছি এটাকে ফোটানোর জন্য। তো আরও একটু জল আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে এটা ভালোভাবে জাল করে নিতে হবে লো টু মিডিয়ামে। তো অনেক আমের মধ্যে কিন্তু অনেক ছিগড়া থাকে। তো সেরকম আম যদি আপনাদের কাছে থেকে থাকে বা আপনারা যদি ওরকম আম দিয়ে বানান, তাহলে কিন্তু আমটা একটু আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তাহলে একটা স্মুথ জেলি আপনারা বানাতে পারবেন। এবার একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি, প্লেন জল, আর দিয়ে দেব আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তো আজকে আমের জেলিটা কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়েই বানাবো, জেলেটিন বা আগার আগার কোনো কিছুর দরকার লাগবে না। তো ভালোভাবে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিলাম। তো ওই পাত্রের মধ্যে আমার নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি একটা প্যান বসিয়েছি। এবার একটু একটু করে যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এই আমের পেস্টের মধ্যে দিয়ে দিলাম। ও সমানে কিন্তু নাড়তে থাকতে হবে। তো দেওয়ার পরেই দেখতে পাবেন 1 মিনিটও সময় লাগবে না, একটা মোটা জেলিটা একটু মোটা হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা আপনারা কম করে দেবেন। তো এখানে বসানোর জন্য আমি নিয়েছি 2টো প্লাস্টিকের কাপ ও 2টো প্লাস্টিকের বাটি। তো এটা কিন্তু করতে বেশি সময় লাগে না, জাস্ট 5 মিনিটের মধ্যে আপনার দোকানের মতো জেলি কিন্তু বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারবেন, আর খেতে কিন্তু খুবই ভালো হয়। তো বাটি দুটোতে আমার হয়নি, একটু কম হয়েছে, তো 2টো প্লাস্টিকের কাপে করেই বসিয়েছি আমি। তো এটা দেওয়ার পরে 1 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। তো 1 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি আমার জেলিটা ঠিক কতটা সুন্দরভাবে বসেছে। একটু সাবধানে এরকমভাবে তুলবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বসে যাবে। তো দুটোই কিন্তু খুব সুন্দরভাবে বসেছে। আর উপর থেকে একটু দেখতে ভালো হওয়ার জন্য আমি একটা করে আমের স্লাইস ও একটুখানি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুবই ভালো, কারণ বাড়িতে বানানো জিনিসে কোনো কেমিক্যাল বা ভেজাল থাকে না, তাই খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আর বাচ্চারা তো অনায়াসে এটা খেতে পছন্দ করবে। তো আজকের আমের জেলি আমার একদম রেডি। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই করে কিন্তু কি করতে হবে আপনারা তো জানেন, লাইক শেয়ার কমেন্ট করে দিতে হবে। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমের জেলি রেসিপি আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা রেসিপির সঙ্গে।